জয়শঙ্করজি কি করতে গিয়ে কি করে এলেন, কি এমন হলো যে মোদি হয়রান হয়ে পড়ল? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর বা আইএমইউসি আজকের বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। G20 সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষিত এই প্রকল্পটি শুধুমাত্র একটি বাণিজ্য পথ নয়, বরং এটি এক বহুমাত্রিক কৌশলগত উদ্যোগ যা এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে নতুন অবকাঠামোগত সংযোগের মাধ্যমে একত্রিত করবে। ভারতের পশ্চিম উপকূল থেকে শুরু হয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান পেরিয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত এই করিডর ভবিষ্যতের বাণিজ্য মানচিত্র নতুনভাবে আঁকতে পারে। আসুন আজকে এই তথ্যগুলোই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে, এবং এটাও জানবো জয়শঙ্করজি কি করতে গিয়ে কি করে এলেন যা সবাইকে চমকে দিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করজি শুরু থেকেই এই প্রকল্পকে দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রাথমিকভাবে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক সন্দেহ প্রকাশ করেছিলেন যে এত বড় বহুপাক্ষিক প্রকল্প বাস্তবে কতটা কার্যকর হবে, কিন্তু ধারাবাহিকভাবে কূটনৈতিক বৈঠক, অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় এবং বহুমাত্রিক এবং বাস্তবভিত্তিক রূপরেখা তৈরির মাধ্যমে ভারত দেখিয়েছে যে এটি শুধুমাত্র ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। অনেক বিশেষজ্ঞ আইএমইসি কে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি বিকল্প পরিকাঠামো হিসেবে দেখছেন। যদিও এটি সরাসরি প্রতিযোগিতার ভাষায় উপস্থাপিত হয় না, তবে বাস্তবে এটি এমন একটি সংযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায় যা স্বচ্ছতা, বহুপাক্ষিক অংশীদারিত্ব এবং টেকসই উন্নয়নের উপরে ভিত্তি করে পরিচালিত হবে। এর মাধ্যমে ভারত এমন একটি মডেল সামনে আনছে যেখানে পারস্পরিক লাভ, সমন্বিত বিনিময় এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা গুরুত্ব পায়। আইএমইসি এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল নতুন বাণিজ্য রুটের সম্ভাবনা। ভারতের মুন্ড্রা এবং হাজিরা বন্দর থেকে পণ্য সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে। সেখানে থেকে উচ্চগতির রেলপথে সৌদি আরব ও জর্ডান হয়ে ইউরোপে যাবে। ধারণা করা হচ্ছে এই রুট ব্যবহারে পরিবহন সময় প্রায় 40% পর্যন্ত কমে যেতে পারে, ফলে ভারতীয় রপ্তানিকারকরা দ্রুত ইউরোপীয় বাজারে পণ্য সরবরাহ করতে পারবেন, যা প্রতিযোগিতামূলক সুবিধা বাড়বে এবং লজিস্টিক খরচ কমাবে। এই করিডরের মাধ্যমে ঐতিহ্যগত সামুদ্রিক রুটের ওপরে নির্ভরতা কিছুটা কমবে। সুয়েজ খালের মতো ব্যস্ত বাণিজ্য পথে জট, বিমা ব্যয় বৃদ্ধি বা ভূরাজনৈতিক অনিশ্চয়তা অনেক সময় সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করে। নতুন রুট এসব ঝুঁকি কমিয়ে বিকল্প পথ তৈরি করতে পারে, যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলাকে আরও স্থিতিশীল করবে। ভারতের বেসরকারি খাতও আইএমইসি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নিচ্ছে। আদানি পোর্টস এবং সিজ ফ্রান্সের পোর্ট অব মার্সেলিফোসের সঙ্গে যৌথভাবে আইএমইসি পোর্টস ক্লাব গঠন করেছে। এর লক্ষ্য ভারতীয় পণ্যের ইউরোপে সহজ প্রবেশ নিশ্চিত করা এবং লজিস্টিক সহযোগিতা বৃদ্ধি করা। এই ধরনের অংশীদারিত্ব দেখায় যে সরকারি কূটনীতির পাশাপাশি কর্পোরেট পর্যায়েও সমন্বিত প্রচেষ্টা চলছে। আইএমইসি শুধুমাত্র রেল ও সমুদ্রপথের সংযোগ নয়, এটি একটি সমন্বিত অবকাঠামো প্রকল্প। রেল লাইনের নিচে ফাইবার অপটিক কেবল বসানোর পরিকল্পনা রয়েছে, যা নিরাপদ ও দ্রুত ডেটা পরিবহনে সহায়তা করবে। ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটি বড় সুবিধা দিতে পারে। একই সঙ্গে সবুজ হাইড্রোজেন পাইপলাইনের পরিকল্পনা ইউরোপে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের নতুন সম্ভাবনা তৈরি করবে। এই প্রকল্পে ইউনাইটেড স্টেটের সমর্থন একটি গুরুত্বপূর্ণ দিন। যুক্তরাষ্ট্র এটিকে একটি ভারসাম্যপূর্ণ সংযোগ উদ্যোগে হিসাবে দেখছেন, যা বহুপাক্ষিক সহযোগিতাকে জোরদার করবে। এতে স্পষ্ট হয় যে বিশ্ব এখন এক বহুমেরী বাস্তবতায় প্রবেশ করেছে, যেখানে একক আধিপত্যের পরিবর্তে সমন্বিত অংশীদারিত্ব গুরুত্ব পাচ্ছে। ভারত এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় কৌশলগত ভারসাম্য বজায় রেখে এগোচ্ছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি এশীয় শক্তিগুলোর সঙ্গেও অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা চালিয়ে যাচ্ছে। এই বহুমাত্রিক কূটনৈতিক পদ্ধতি ভারতের স্বার্থকে সুরক্ষিত রাখার পাশাপাশি তাকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করছে। ইউরোপীয় দেশগুলোর জন্য আইএমইসি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তারা তেল নির্ভর অর্থনীতি থেকে বহুমুখীকরণের দিকে এগোচ্ছে। এই করিডরের মাধ্যমে তারা ট্রানজিট রাজস্ব অর্জন করতে পারবে এবং
বৈশ্বিক লজিস্টিক কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। ফলে আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আইএমইসি ভারতের জন্য বহুমাত্রিক সুফল বয়ে আনতে পারে। রপ্তানি বৃদ্ধি, উৎপাদন খাতে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং সরবরাহ শৃঙ্খলের শক্তিশালীকরণ সব মিলিয়ে এটি দেশের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মেক ইন ইন্ডিয়া ও অবকাঠামো উন্নয়নের বৃহত্তর লক্ষ্যগুলোর সঙ্গে আইএমইসি এর দিক নির্দেশনা মিলে যায়। ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডর বা আইএমইসি নিয়ে আলোচনা যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে যে এটি কেবল একটি বাণিজ্য প্রকল্প নয়, বরং একটি দীর্ঘমেয়াদী কৌশলগত রূপান্তরের সূচনা। বৈশ্বিক অর্থনীতি বর্তমানে সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, ডিজিটাল সংযোগ এবং আঞ্চলিক অংশীদারিত্বের উপরে ক্রমশ বেশি গুরুত্ব দিচ্ছে। এই পরিবর্তিত বাস্তবতায় আইএমইসি এমন একটি কাঠামো তৈরি করতে চায় যা তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে একটি সমন্বিত অবকাঠামোগত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। এই প্রকল্পের রাজনৈতিক ও কূটনৈতিক দিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ধারাবাহিকভাবে এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন যেখানে ভারত নিজস্ব স্বার্থ ও সক্ষমতার ভিত্তিতে বহুপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার বক্তব্যে বারবার উঠে এসেছে ভারত এখন আর কেবল প্রতিক্রিয়াশীল নয়, বরং প্রস্তাবমূলক শক্তি। আইএমইসি সেই নীতিরই বাস্তব প্রতিফলন। প্রাথমিক সংশয় কাটিয়ে দ্রুত বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা স্মারক, কর্মপরিকল্পনা এবং প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে ভারত দেখিয়েছে যে এটি একটি সুসংগঠিত রোডম্যাপ অনুসরণ করছে। আইএমইসিকে অনেক সময় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রেক্ষাপটে দেখা হয়, তবে ভারতের অবস্থান হল এটি কোনো প্রতিযোগিতামূলক বা বিরোধিতামূলক উদ্যোগ নয়, বরং এটি বিকল্প ও পরিপূরক সংযোগ ব্যবস্থা। বিশ্ব অর্থনীতি এখন এতটাই আত্মনির্ভরশীল যে একাধিক সংযোগপথ থাকা স্থিতিশীলতার জন্য উপকারী। আইএমইসি এর বিকল্প পথ তৈরি করছে, যেখানে বিনিয়োগ কাঠামো তুলনামূলকভাবে স্বচ্ছ, ঝুঁকি ভাগাভাগি করা এবং স্থানীয় অর্থনীতির সক্ষমতা বৃদ্ধিতে জোর দেওয়া হয়। এই করিডরের অবকাঠামোগত কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় এটি সমুদ্র ও স্থল উভয় পথেরই সমন্বয়। ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলি থেকে পণ্য প্রথমে উপসাগরীয় অঞ্চলে পৌঁছাবে, সেখান থেকে উচ্চগতির মালবাহী রেলপথের মাধ্যমে আরব উপদ্বীপ অতিক্রম করে লেভান্ট অঞ্চলে যাবে এবং সেখান থেকে ইউরোপীয় নেটওয়ার্কে সংযুক্ত হবে। এই মাল্টিমোডাল ব্যবস্থা পরিবহন সময় কমানোর পাশাপাশি সরবরাহ শৃঙ্খলকে আরও নির্ভরযোগ্য করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে সময় সাশ্রয়ের পাশাপাশি বিমা খরচ ও ঝুঁকি প্রিমিয়ামও কমতে পারে, যা ব্যবসার জন্য ইতিবাচক। ভারতের জন্য এই রুটের আরেকটি সুবিধা হলো ইউরোপীয় বাজারে দ্রুত প্রবেশাধিকার। ইউরোপ দীর্ঘদিন ধরেই ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। প্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল উৎপাদন, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং পণ্য বিভিন্ন খাতে ভারতীয় রপ্তানির বড় অংশ ইউরোপে যায়। দ্রুত পরিবহন সুবিধা পেলে এই রপ্তানি আরও প্রতিযোগিতামূলক হতে পারে। আইএমইসি বাস্তবায়নে বেসরকারি খাতের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদানি পোর্টস এবং সিজ এবং ফ্রান্সের পোর্ট অফ মার্সেলিফোস এর মধ্যে সহযোগিতা এই দিকটি স্পষ্ট করে। আইএমইসি পোর্টস ক্লাব গঠনের মাধ্যমে বন্দর ব্যবস্থাপনা, কার্গো হ্যান্ডলিং, কাস্টমস সমন্বয় এবং প্রযুক্তি বিনিময়ের নতুন সুযোগ তৈরি হচ্ছে। এটি দেখায় যে করিডরটি কেবল রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং শিল্প ও বাণিজ্যিক অংশীদারিত্বের মাধ্যমে বাস্তব রূপ নিচ্ছে। সব মিলিয়ে আইএমইসি শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি একটি কৌশলগত রূপান্তরের প্রতীক। ভারত এখন কেবল বৈশ্বিক আলোচনার অংশ নয়, বরং নীতি নির্ধারক এবং সংযোগ উদ্যোগের অন্যতম রূপকার হিসেবে আত্মপ্রকাশ করছে। যদি এই প্রকল্প পরিকল্পনা মাফিক এগোয়, তবে আগামী দশকে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য ও সহযোগিতার নতুন অধ্যায় রচিত হতে পারে, যেখানে ভারত একটি কেন্দ্রীয় ভূমিকায় থাকবে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও থেকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।